যুবক এখন কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমি যে অপরাধ করলাম, যে অন্যায় করে ফেললাম, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় হবে। আমি যে মস্ত বড় গুনাহ কাজ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আমার অন্যায়টা বড় হবে। ওগো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার গুনার পাল্লা বড় হবে। আল্লাহর হাবিব এখন যুবককে ডাক দেয়া বলেন, ওরে যুবক, তুমি কি অন্যায় কাজ করেছো? কি অন্যায় কাজ করেছো তুমি আমাকে খুলে বলো। যুবক এখন আওমাও করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মস্ত বড় অন্যায় করে ফেললাম। আমি হইলাম মক্কার বাসিন্দা, আমার বাড়ি মক্কায়, আমি মক্কায় শহরের ভিতরে থাকি, কিন্তু আমি একজন পেশাদার চোর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো বাড়ি ঘর থেকে মাল সামানা চুরি করি না, কারো বাহির বাড়ি থেকে অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করি না, আমি কাহর ব্যাংক ব্যালেন্স চুরি করে আমি আনি নাই। ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন চোর, যে চোর আপনি শোনার সাথে সাথে আশ্চর্য হইয়া যাইবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মক্কার ভিতরে ঘোরাফেরা করি, দিনের বেলা ঘোরাফেরা করি, মক্কার ভিতরে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে যদি মক্কার কোনো কবরস্থানে কবর দেওয়া হয়, রাত্রের গভীরে আমি যুবক রাত্রের গভীরে উঠিয়া ওই কবরস্থানের ভিতরে যাইয়া কবরটা খনন করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে 5 টুকরা হোক কিংবা 3 টুকরা হোক ওই কাফনের কাপড়টা চুরি করিয়া আমি দিনের বেলায় কাফনের কাপড়টা বাজারে নিয়ে বিক্রি করে বিক্রির টাকা দিয়া আমার পরিবার পরিজন চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল আমার 1 নাম্বার অপরাধ। আমি রাত্রের গভীরে কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা আপনি শুনেন। একদিন যখন আমি দিনের বেলা ঘুরতেছিলাম, তখন এলান আসলো মক্কার ভিতরে সুন্দর একজন নারী মারা গেল, সুন্দর একজন রমণী মারা যায়, সুন্দর একটা কন্যা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তি জওয়ান হোক, বুড়া হোক কিংবা বৃদ্ধ হোক, নারীটা যুবতী হোক কিংবা কুমারী হোক কিংবা বৃদ্ধা হোক, তা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইল ওই কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিনের ঘটনা শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম মক্কার একজন যুবতী মারা যায়, রাত্রির বেলা তাকে কাফন দাফন করাইয়া যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের যখন গভীর হইয়া যায়, গাছপালা পক্ষী পাখি সবকিছু ঘুমাইয়া যায়, বাড়ি ঘরের নারী পুরুষ সকল একত্র হইয়া সকল যখন রাত্রের বেলা ঘুমাইয়া যায়, পশু পক্ষী গুলা ঘুমাইয়া যায়, জীব জানোয়ার ঘুমাইয়া যায়, রাত্রে আর কেউ সজাগ থাকে না, কেউ আর জাগ্রত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীর বেলা কঠিন গভীরে আমি রাত্রের বেলা কবরের উপর থেকে মাটি সরাইয়া ওই কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া দৈনিক দিন যেরকম ভাবে আমি কাফন চুরি করিতাম, ঠিক তেমনি ভাবে ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে কাফনের কাপড় চুরি করলাম। কাফনের কাপড় চুরি করিয়া যখন আমি কবর থেকে বাইর হইলাম, কবর থেকে বাইর হইয়া যখন আমি 1-2 কদম দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তখন যেন কোথায় থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, কোথায় থেকে যেন একটা অদৃশ্যভাবে একটা আওয়াজ আসিয়া বলে, ও যুবক, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি দেখো না, কবরের ভিতরে চাইয়া দেখো, কবরের ভিতরে মক্কা নগরীর ভিতরে এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কোন নারী পাইবা না, এর চাইতে সুন্দর আর কোন মেয়ে পাইবা না। এই যেরকম ভাবে সুন্দরী তেমনি ভাবে গুণবতী, যেরকম ভাবে সুন্দরী তেমন ভাবে সে গুণবতী, যেরকম সে সুন্দরী তেমন সে কুমারী। তখন যুবক আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার গায়েবী ভাবে অদৃশ্য ভাবে কোথায় থেকে যেন
একটা আওয়াজ আসিয়া বলেন, যুবক কবরের দিকে তাকাও, দেখো কবরের ভিতরে তুমি যার দেহ থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, দেখো না কত সুন্দর একটা নারী শুয়ে আছে। তুমি যুবক ইচ্ছা করলেই তোমার মনের খায়েশ, তোমার মনের ইচ্ছা তামান্না ওই মেয়ের সাথে তুমি প্রয়োগ করতে পারো। সকলে একবার চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তওবা যদি কোনো মানুষ যদি তিন প্রকারের অনুযায়ী যদি তওবা করতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। তওবা যে করলাম, তওবাটা কিভাবে কবুল হইল আমি বুঝতে পারবো কিভাবে? এর জন্য তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হইল, আমার আপনার জিন্দেগীর ভিতর থেকে আমি যে গুনার কাজ করি, আমি যে নফসের সাথে চলাফেরা করি, ওই জুলুম, আমি যে গুনার কাজটা করলাম, তওবা করার সাথে সাথে তওবাটা এরকম ভাবে করতে হবে, আমার অতীত জিন্দেগি, অমরি জিন্দেগি আমি গুনার দ্বারা ভরপুর, আমি নামাজ পড়ি না, নামাজের দ্বারে কাছেও যাই না, তওবা করলাম মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো, যতদিন থাকবো, ততদিন নামাজ আমার পক্ষে ছাড়া সম্ভব না। কিন্তু আপনি যদি সত্যিকারে দুনিয়ার কাজকে পিছনে ফেলে, দুনিয়ার ঝামেলাকে পিছনে ফেলে আপনি যদি সবার আগে যদি নামাজকে প্রাধান্য দেন, নামাজকে অধিকার দিয়ে থাকেন, আপনি বিভিন্ন ঝামেলাকে পিছনে রেখে আপনি যদি ওই নামাজকে গুরুত্ব দিয়ে থাকেন, বুঝে রাখবেন, বুঝবেন ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যে বিষয়ের উপর আপনি তওবা করবেন, এ থেকে নিজেকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে হবে। 3 নাম্বার, যে বিষয়ের উপর তওবা করবেন, ওই তওবার কাজ ভবিষ্যতে আর কখনো করা যাবে না। এর উপর শর্মিন্দা হতে হবে, এর উপর ঘৃণা জন্মাতে হবে, এর উপর নিকৃষ্টর মতন তাকে ঘৃণা জন্মিয়ে তারপর আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে। আমরা সকলেই চেষ্টা করব যে গুনার কাজগুলা করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি না, নাফরমানের দিকে যাই। রমজান মাস আল্লাহ প্রদত্তভাবে রমজান মাসে সিয়াম সাধনা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। রমজান মাসে কিছু হিন্দু নামক কিন্তু মুসলমান তারা লাল কাপড় পরিধান করিয়া তারা ওই পর্দার ভিতরে ইফতারি দিনের 12টার সময় করে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহর কথা অমান্য করলাম। এরকম আল্লাহর হুকুম থেকে দূরে চলে যাওয়া আর আল্লাহর কাছে ফিরে আসতে গেলে ওই যে অস্ত্র তওবা নামক ওই অস্ত্রটা আমাদের সকলকে ব্যবহার করতে হবে। আমরা সকলেই তওবা নামক অস্ত্র ব্যবহার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিষয়ের উপর আলোচনা আমরা যদি এই আলোচনার উপর যদি মানতে চাই, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে চাই, নিজেকে যদি ইসলাহ করতে চাই, তাহলে নামাজ পরিপূর্ণভাবে ধরতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, নামাজ এমন একটা বিষয়, নামাজ এমন একটা বিষয়, নামাজ এমন একটা সাবজেক্ট, নামাজ পড়লা মানে তোমার জিন্দেগির ভিতরে যত ফাহিশাতের কাজ আছে, যত নোংরামি কাজ আছে, যত অশ্লীলতার কাজ আছে, সব অশ্লীলতার কাজ থেকে, সকল জঘন্য কাজ থেকে আমার আপনার ওই নামাজি ফিরিয়ে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক এক বিকট বড় ধরনের এক গুনার কাজ লিপ্ত। ওই গুনার কাজ করে রাস্তার পাশে বসে যুবক কান্নাকাটি করে। আল্লাহর রাসূলের জামানায়
আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক ঘর থেকে বাইর হইলেন, আল্লাহ রাসূলের দরবারে যাবেন। প্রতিমধ্যে রাস্তার প্রতিমধ্যে দেখতে পাইলেন ওই যে যুবক কান্নাকাটি করতেছে, সাধারণ কোনো কান্নাকাটি না, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূলের সাহাবী ওমর ফারুক দেখলেন যুবক হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, কি ব্যাপার, যুবক কান্নাকাটি করে কেন? ওমর ফারুক যুবকের কাছে যায়, যুবককে গিয়ে জিজ্ঞাসা করে, ওরে যুবক, তুমি কেন কাঁদো? কিসে তোমাকে কাঁদায়? কোন কারণে, কোন বিষয়ের উপর কেন্দ্র করে তুমি কান্নাকাটি করতেছো? যুবক হাউ মাউ করে কান্নাকাটি করে ওমরকে বলেন, ওরে ওমর, তোমাকে আমি কি বলবো? তুমি যদি পারো আমাকে তুমি রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ফারুক ওই যুবককে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যায়। আল্লাহর রাসূলের কাছে ওমর ফারুক বলে, ওগো আল্লাহর হাবিব, এক যুবক রাস্তার প্রতিমধ্যে কান্নাকাটি করে, তার কান্নাকাটির আওয়াজ এত বিকট ছিল, হাউ মাউ করে পাগলের মতন উম্মতের মতন কান্নাকাটি করতেছিল। আমার দরদ লেগেছে বিদায় আমি ওই যুবককে নিয়ে আপনার দরবারে আসলাম। ওগো আল্লাহর হাবিব, ওই যুবক কোন কারণে কাঁদে, কেন কাঁদতেছে আমার কাছে কোনো কিছু বলে না। আমি তাকে নিয়ে আপনার খুচরাখানায় আপনার রুমের সামনে তাকে রেখে আসলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে ওই যুবককে নিয়ে আপনার দরবারে উপস্থিত হতে পারে। আল্লাহর হাবিব বলেন, ওরে ওমর, তুমি দেরি করিও না, আমার ওই যুবককে নিয়ে আমার দরবারে চলে আসো। ওমর ফারুক যুবককে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়া উপস্থিত। আল্লাহর রাসূল যুবককে এখন প্রশ্ন করে, ওরে যুবক, তুমি কেন কাঁদো? কিসে তোমাকে কাঁদায়? কোন কারণে তুমি হাউ মাউ করে কান্নাকাটি করো? যুবক আল্লাহর রাসূলকে দেখার মুহূর্তে যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখন যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কাঁদো, কেন কাঁদো, কোন কারণে তুমি কাঁদতেছো? তুমি আমাকে খুলে বলো। যুবক এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়টা আমি আপনাকে বলবো? আমি মস্ত বড় অপরাধ করেছি, অনেক বড় জঘন্য অপরাধ করেছি। জানি না আমার মাওলা, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহর রাসূল বলেন, যুবক তুমি কি অপরাধ করেছো, কি গুনার কাজ করেছো? তুমি আমাকে খুলে বলো, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় হবে? যুবক এখন কান্নারত আওয়াজে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে আমার গুনার পাল্লা ভারী হবে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আরো বেশি হবে নাকি? যুবক আরো কান্নারত আওয়াজ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আসমানের ভিতরে জমিনের উপরে ফাঁকা জায়গার চাইতে আরো বেশি বড় গুনাহ হবে যে গুনাহটা আমি করেছি। এখন আল্লাহর রাসূল যুবককে ডাক দিয়া বলেন, ওরে যুবক, তুমি কি গুনার কাজ করেছো, কি অপরাধ করেছো? তুমি আমাকে খুলে বলো না কেন? তুমি আমাকে খুলে বললেই তো শেষ। ওরে যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক এখন কান্নারত আওয়াজ দিয়া আল্লাহর রাসূলকে বলতেছেন। যুবক এখন কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ওরে আল্লাহর পয়গম্বর, আমি যে অপরাধ করলাম, যে অন্যায় করে ফেললাম, আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় হবে। আমি যে মস্ত বড় গুনাহ কাজ করেছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরের ফাঁকা জায়গার চাইতে আমার অন্যায়টা বড় হবে। ওগো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার মনে হয় আল্লাহর রহমতের চাইতে আমার গুনার পাল্লা বড় হবে। আল্লাহর হাবিব এখন যুবককে ডাক দেয়া বলেন, ওরে যুবক,
তুমি কি অন্যায় কাজ করেছো, কি অন্যায় কাজ করেছো তুমি আমাকে খুলে বলো। যুবক এখন আওমাও করে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মস্ত বড় অন্যায় করে ফেললাম। আমার বাসিন্দা, আমি হইলাম মক্কার বাসিন্দা, আমার বাড়ি মক্কায়, আমি মক্কায় শহরের ভিতরে থাকি, কিন্তু আমি একজন পেশাদার চোর। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোনো বাড়িঘর থেকে মাল সামানা চুরি করি না, কারো বাড়ি থেকে অর্থ সম্পদ টাকা পয়সা চুরি করি না, আমি কারো ব্যাংক চুরি করে আমি আনি নাই। ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি এমন একজন চোর, যেই চোর আপনি শোনার সাথে সাথে আশ্চর্য হইয়া যাইবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন মক্কার ভিতরে ঘোরাফেরা করি, দিনের বেলা ঘোরাফেরা করি, মক্কার ভিতরে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে যদি মক্কার কোনো কবরস্থানে কবর দেওয়া হয়, রাত্রের গভীরে আমি যুবক রাত্রের গভীরে উঠিয়া ওই কবরস্থানের ভিতরে যাইয়া কবরটা খনন করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে 5 টুকরা হোক কিংবা 3 টুকরা হোক ওই কাফনের কাপড়টা চুরি করিয়া আমি দিনের বেলায় ওই কাফনের চুরটা কাফনের কাপড়টা বাজারে নিয়ে বিক্রি করে বিক্রির টাকা দিয়া আমার পরিবার পরিজন চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হইল আমার 1 নাম্বার অপরাধ। আমি রাত্রের গভীরে কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের ঘটনা আপনি শুনেন। একদিন যখন আমি দিনের বেলা ঘুরতেছিলাম, তখন এলান আসলো মক্কার ভিতরে সুন্দর একজন নারী মারা গেল, সুন্দর একজন রমণী মারা যায়, সুন্দর একটা কন্যা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মৃত ব্যক্তি জওয়ান হোক, বুড়া হোক কিংবা বৃদ্ধ হোক, নারীটা যুবতী হোক কিংবা কুমারী হোক কিংবা বৃদ্ধা হোক, তা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইল ওই কবর খনন করিয়া কাফন চুরি করিয়া বাজারে নিয়ে বিক্রি করায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিনের ঘটনা শুনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম মক্কার একজন যুবতী মারা যায়, রাত্রির বেলা তাকে কাফন দাফন করাইয়া যখন তাকে কবরের ভিতরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের যখন গভীর হইয়া যায়, গাছপালা পক্ষী পাখি সবকিছু ঘুমাইয়া যায়, বাড়ি ঘরের পুরুষ বাড়ি ঘরের নারী পুরুষ সকল একত্র হইয়া সকাল যখন রাত্রের বেলা ঘুমাইয়া যায়, পশু পক্ষী গুলা ঘুমাইয়া যায়, জীব জানোয়ার ঘুমাইয়া যায়, রাত্রে আর কেউ সজাগ থাকে না, কেউ আর জাগ্রত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীর বেলা কঠিন গভীরে আমি রাত্রের বেলা ওই কবরের ভিতরে যাইয়া প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে ঢুকিয়া কবরটা আমি খনন করিলাম, কবরের উপর থেকে মাটি সরাইয়া ওই কবরের ভিতরে আমি প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া দৈনিক দিন যেরকম ভাবে আমি কাফন চুরি করিতাম, ঠিক তেমনি ভাবে ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া মৃত ব্যক্তির দেহ থেকে ওই মৃত ব্যক্তিটা পুরুষ না মহিলা তা আমার দেখার টাইম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রের গভীরে কবরে ঢুকিয়া মৃত ব্যক্তির দেহ থেকে কাফনের কাপড় চুরি করলাম। কাফনের কাপড় চুরি করিয়া যখন আমি কবর থেকে বাইর হইলাম, কবর থেকে বাইর হইয়া যখন আমি 1-2 কদম দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, তখন যেন কোথায় থেকে গায়েবী একটা আওয়াজ আসলো, কোথায় থেকে যেন একটা অদৃশ্যভাবে একটা আওয়াজ আসিয়া বলে, ওরে আল্লাহর যুবক, ওরে দুনিয়ার যুবক, ওরে যুবক, তুমি কেন একটা 5 টুকরা কাপড় নিয়ে তুমি পলায়ন করবা? 5 টুকরা কাপড় নিয়ে তুমি চুরি করার জন্য রাত্রের গভীরে তুমি আসলা কেন? ও যুবক, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি দেখো না, কবরের ভিতরে চাইয়া দেখো, কবরের ভিতরে মক্কা নগরীর ভিতরে এর চাইতে সুন্দর আর কোন নারী পাইবা না, এর চাইতে সুন্দর আর কোন মেয়ে পাইবা না। এই যেরকম ভাবে সুন্দরী তেমনি ভাবে গুণবতী, যেরকম ভাবে সুন্দরী তেমন ভাবে সে গুণবতী, যেরকম সে সুন্দরী তেমন সে কুমারী। তখন যুবক আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার গায়েবী ভাবে অদৃশ্য ভাবে কোথায় থেকে যেন
একটা আওয়াজ আসিয়া বলেন, যুবক কবরের দিকে তাকাও, দেখো কবরের ভিতরে তুমি যার দেহ থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা, দেখো না কত সুন্দর একটা নারী শুয়ে আছে। তুমি যুবক ইচ্ছা করলেই তোমার মনের খায়েশ, তোমার মনের ইচ্ছা তামান্না ওই মেয়ের সাথে তুমি প্রয়োগ করতে পারো। সকলে একবার চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। তখন যুবক কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখতে পাইলাম কবরের ভিতরে সুন্দর একটা নারী, আমি কোনো দিকে চিন্তা ফিকির না করে মুহূর্তের ভিতরে কবরে ঢুকে যাই, আর ওই নারীর সাথে আমি জিনার কাজে লিপ্ত হয়ে যাই। জিনার কাজ শেষ করিয়া আমি যখন কবর থেকে উঠিব, ওই সময় আল্লাহ পাক ওই নারীর জবান আল্লাহ খুলিয়া দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জবান খুলে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। কবর থেকে আবার পুনরায় আল্লাহ কিয়ামতের ময়দানে সিংহায় ফু দিবেন ইসরাফিলের মাধ্যমে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, ওই সময় কিয়ামতের ঘন্টা যখন বেজে যাবে, তখন প্রত্যেক মানুষ তার কবর থেকে উঠতে থাকবে, দূরতে থাকবে, দূরে দূরে ওই ফিলিস্তিনের মাটির দিকে দূরবে। কিয়ামতের মাঠ হবে কোথায়? ওই ফিলিস্তিনের ময়দান। আমার বিষয় কিয়ামতের বিষয় নয়। তাই জন্য বাবারা শুনেন, যুবক এখন কান্নারত আওয়াজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। ওই যুবক মেয়েটা কবর থেকে জাগ্রত হইয়া আমাকে লক্ষ্য করে বলেন, যুবক এই কি তুমি করে গেলা? আমার আশপাশে যত কবরস্থ আছে, সকল কবরস্থ সকলেই পাক ও পবিত্র, সকলকেই তার আত্মীয় স্বজন গোসল করাইয়া কাফন দিয়া দাফন দিয়া কবরে রাখা গেছেন, আর তুমি আমাকে আমার আত্মীয় স্বজন মা বাবা সকলে আমাকে গোসল করাইয়া জানাজার দিয়া কবরে রাখছিল, আর তুমি তোমার মনের খায়েশ মিটানোর জন্য তুমি আমার সাথে জিনার কাজ করে তুমি আমাকে নাপাক অবস্থায় কবরে রেখে যাইতেছো। ওরে যুবক, কাল কিয়ামতের ময়দানে হাসরে মাহশরে, কাল কিয়ামতের মাঠে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কিয়ামতের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি ওই নাজ ও নিয়ামতের আশা তোমার ভিতরে নাই? ওরে যুবক, তোমার ভিতরে কি ওই আল্লাহর জাহান্নামের আগুনের কথা তোমার একবার স্মরণ হয় না? ওরে যুবক, তুমি যে আমার সাথে জিনার কাজ করে গেলা, তুমি আমাকে কবরের ভিতরে নাপাক করে চলে যাইতেছো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, ওরে যুবক তুমি এই অপরাধ যে করলা, এই অপরাধের শাস্তি কিন্তু তোমার জন্য জাহান্নাম, তখন তুমি কি করবা? তখন ওই মেয়েটা একটা শব্দ বলেছিলেন, ইত্তাকুল্লাহ। ওরে যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা যখন আমাকে বলল ইত্তাকুল্লাহ, ওরে যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে। যদি তাকে 2 মিনিটে আরেকটা মেসেজ দিয়ে দেই। আজ হলো 31শে ডিসেম্বর 2024 সালের শেষ। আজকে রাত 12টার পরে কিছু নামদারি মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, ইমানদারের বাচ্চা ইমানদার, তারা 30 পার্ট নাচ, তারা এরকম একটা বৎসর, নতুন বৎসরের উদযাপন করবে। নতুন বৎসরের উদযাপন করা খ্রিস্টানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? বৎসরের আগমন আর বৎসরের চলে যাওয়া
31st নাইট এটা পালন করা ইহুদিদের কালচার। এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে না, মুসলমানদের আদর্শ হতে পারে না। এই 31st নাইট এটা কাফির বেঈমানদের কালচার, কাফির বেঈমানদের আদর্শ, এটা মুসলমানদের আদর্শ না। আজ দেখবেন বাংলাদেশের বিভিন্ন ছেড়ে বিভিন্ন বিভাগে বিভিন্ন বছরে কিছু মুসলমান নাম ধারণ করে কিছু নাস্তিক তারা ওই 31st নাইট তারা উদযাপন করে। আল্লাহর রাসূল বলেন এবং আল্লাহ বলেন যারা ইহুদিদের সাথে তাদের আদর্শ মিলাবে, যারা আদর্শ ইহুদিদের হয়ে যাবে, তাদের দিন রাত 24 ঘন্টা তারা 24টা ঘন্টা ইহুদিদের সাথে তাল মিলিয়ে চলবে, তাদেরকে আল্লাহ ইহুদিদের সাথে কাফিরদের সাথে খ্রিস্টানদের সাথে তাদের ঠিকানা আল্লাহ জাহান্নাম করে দিবেন। তাহলে এই 31st নাইট এটা উদযাপন করা যাবে না। যদি আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকে তাহলে এই 31st নাইট ব্যবহার করা, উদযাপন করা, পালন করা কালচার মানা যাবে না। যুবক এখন কান্নারত আওয়াজ নিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই হলো আমার অপরাধ। 1 নাম্বার অপরাধ হইল কাপন চুরি করি, 2 নাম্বার অপরাধ হইল আমি মৃত ব্যক্তি কবরে ঢুকে মৃত ব্যক্তির সাথে মৃত মেয়ের সাথে জিনার কাজ করি। আচ্ছা বাবারা বলেন তো দেখি এই 2টা অপরাধ ছোট না বড়? আর একটু জোরে বলেন, এই 2টা অপরাধ ছোট না বড়? কেমন বড়? মৃত ব্যক্তির সাথে জিনা, জীবিত ব্যক্তির সাথে জিনা করলেই আল্লাহ মাফ করবেন না, তারপর আবার মৃত ব্যক্তির সাথে জিনা। তো যুবকের ইতিহাস শুনে আল্লাহর পয়গম্বর যুবকের সিনা বড় সিনা ছিলেন, আল্লাহর রাসূলের চেহারা সামন ছিলেন। আল্লাহর রাসূল ওই যুবকের এই ইতিহাস শুনে, এই ঘটনা শুনে আল্লাহর রাসূলের চেহারাটা ঘুরাইয়া নিলেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। ও মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই যুবকের কাহিনী শুনে, ওই যুবকের ইতিহাস শোনার পর যুবকের চেহারা সামনে থেকে আল্লাহর রাসূলের চেহারা ঘুরাইয়া নিলেন। আল্লাহর রাসূলের চেহারার সামনে যাইয়া উপস্থিত আল্লাহর রাসূল আবার তার চেহারার সামনে থেকে মাথাটা ঘুরাইয়া নেন। এই কি কয়েক সময় যাওয়ার পর আল্লাহর পয়গম্বর যুবককে বলেন, যুবক তোমার কোনো ক্ষমা নাই, তুমি চলে যাইতে পারো দূর দূর করিয়া। আল্লাহর রাসূল ওই যুবককে দূর দূর করিয়া তাড়াইয়া দিলেন। আল্লাহর হাবিব ওই যুবককে দূর দূর করিয়া তাড়াইয়া দেওয়ার পর যুবক এখন পাহাড়ের ভিতরে চলে যায়, জঙ্গলে উঠে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন যুবককে দূর করিয়া তাড়াইয়া দেওয়ার পর যুবক পাহাড়ে উঠিয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে বলে, আরশের মালিক আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, মস্ত বড় গুনাহ করে ফেলেছি রে মালিক। আমি যে অন্যায় করেছি তা মাফি পাওয়ার ঘোষণা পাওয়া যায় না। ও রব্বে কাবা, আল্লাহর পয়গম্বর সূরা জুমার ভিতরে 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে বান্দারা, ওরে আমার উম্মতেরা, তোমরা যদি নিজের নফসের উপর নিজের উপরে জুলুম করে থাকো, তোমরা যদি গুনার কাজ করতে করতে পাহাড়ের চাইতে বড় গুনাহ করে ফেলো, তোমরা যদি গুনার কাজ করতে করতে যদি উহুদ পাহাড়ের চাইতে বড় গুনাহ করে ফেলো, তোমরা যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ করে ফেলো, তোমরা কিন্তু
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নৈরাশ হইবা না, তোমরা মন ঘাবড়াইবা না, তোমরা মন ঘাবড়াইয়া যাইবা না, তোমরা বিচলিত হইবা না। কারণ হইল ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যিনি একজন আছেন, যিনি হইলেন আমার আপনার আল্লাহ। সকলে একবার চিৎকার দিয়া বলেন তিনি আমার কে? আর একটু জোরে বলেন তিনি আমার কে? আল্লাহ বলেন ওরে বান্দা তুমি যদি আমার কাছে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা তুমি যদি চাওয়ার মতন চাইতে পারো, ডাকার মতন ডাকতে পারো, যদি তুমি আমার কাছে চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ। ওরে বান্দা বহুত পরিমাণ গুনার কাজ করলা, সমুদ্রের ফেনার পরিমাণ গুনার কাজ করলা, 40, 60, 70 বছর 80 বছরে গুনার কাজ করলা। ওরে বান্দা মন ঘাবড়াইবা না, টেনশন করবা না, আমি আল্লাহ রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। যুবক এখন পাহাড়ে উঠিয়া জঙ্গলের ভিতরে শেষ রাত্রে মালিকের কাছে কান্নাকাটি করে বলে, ও আরশের মালিক আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, মানুষের দরবারে যাই, আল্লাহর রাসূলের দুয়ারে যাই, দরজায় যাই, আল্লাহর রাসূল দূর দূর করিয়া তাড়াইয়া দেয়, মানুষের দুয়ারে যায়, মানুষের দরজায় দেয়, মানুষ আমাকে দূর দূর করিয়া নিকৃষ্ট মনে করিয়া দূর দূর করিয়া তাড়াইয়া দেয়। কিন্তু তুমি আমার এমন একজন রব, তুমি আমার এমন একজন প্রতিপালক, তুমি হইলা রহমান, তুমি হইলা রহিম, তুমি হইলা গফফার। ওরে আরশের মালিক আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জিব্রাইলকে আল্লাহ রাসূলের দরবারে পাঠাইলেন। জিব্রাইল আসিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন উম্মত যদি গুনার কাজে লিপ্ত হয়, কোন উম্মত যদি, কোন আল্লাহর বান্দা যদি গুনার কাজে লিপ্ত হয়, তাহলে ওই বান্দার মাফি ঘোষণা দান করেন কে? আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি গুনার কাজ করে, কোন বান্দা যদি গুনার কাজ করে, তাহলে ওই বান্দাকে মাফ করেন কে? আরেকটু জোরে বলেন, ওই বান্দাকে মাফ করেন কে? ওগো আল্লাহর পয়গম্বর, কিছুদিন পূর্বে আপনার একজন সাহাবী যুবক মস্ত বড় অন্যায় করেছিল, গুনার কাজে লিপ্ত ছিল, বড় অন্যায় করেছিল, কবরে ঢুকতো, কাফন চুরি করিত, কাফনের বিক্রির সাথে জিনার কাজ করিত। ওগো আল্লাহর পয়গম্বর, তাকে আপনি দূর দূর করিয়া তাড়াইয়া দিলেন। ওই বান্দা কিন্তু আপনার কাছে আসছিল মাফি ঘোষণা নেওয়ার জন্য, কিভাবে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে যুবক, ওই যুবককে আবার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ কি করলেন? সবাই একটু জোরে জোরে বলেন, কি করে দিলেন? মাফ করে দিলেন। কেন মাফ করলেন? ওই বান্দা যত বড় গুনাহ করুক আর না করুক, যত বড়ই গুনাহ করুক না কেন, ওই বান্দা কিন্তু ইত্তাকুল্লাহ, তার ভিতরে আল্লাহর ভয় নিয়ে তওবা করেছিল। ওই তওবা আমার আল্লাহ পছন্দ করেন, তওবাকারীকে পছন্দ করেন। আর ওই তওবা আমার আল্লাহ পছন্দ করে ওই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এই যুবকের গুনাহটা কি ছোট ছিল না বড় ছিল? আর একটু জোরে, কেমন বড়? আমাদের এলাকায় যদি কেউ এরকম কাজ করত, আমার বাবা, আমার মা, আমার বোন, আপনার বোন, আপনার আত্মীয় স্বজনকে যদি কবরে রাখা হইতো, আর আমার আত্মীয় স্বজনের কারো যদি শরীর থেকে কাফনের কাপড় চুরি করে কেউ নিয়ে আসতো, তাহলে তার মেম্বারে বিচার করবে দূরের কথা, আমরা ফিডাইয়া লাশ মারাইলাম। কথা কর ঠিক কিনা? আবার কাফনের কাপড় চুরি করে তাও না, যুবতী মেয়েকে কবরের ভিতরে জিনার কাজ, এটা ছোট গুনাহ না মস্ত বড় গুনাহ?
মস্ত বড় গুনাহ। ওই রকম গুনাহকে তওবার মতন অস্ত্র ব্যবহার করলে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। তাহলে আমরা ওই তওবার মতন তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? তওবা আবার বিড়ালের মতন যে কাটা গলায় লাগলো আর তওবা করলাম, কাটা ছুটে গেল আবার গিয়া কাটা খাইলাম, এরকম তওবা? নাকি ওই সাহাবায়ে কেরাম ওলি গোস কুতুব পীর বুজুর্গ যেরকম ভাবে তওবা করেন, যেভাবে কি আমার আল্লাহ তওবা করার সিস্টেম বাতলাইয়া দিবেন, যেভাবে তওবা করলে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবেন, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, জবানের গুনাহ, সারা দেহের গুনাহ মাফ হয়, এরকম তওবা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করতে হবে তওবা নাসুহার মতন। তওবা নাসুহা কি? আমি যে অপরাধ করলাম ওই অপরাধ আমার দ্বারা এই অপরাধ আর করব না। 2 নম্বর ওই তওবা যে কাজের উপর তওবা করলাম ওই কাজকে আমি নিকৃষ্ট মনে করে ঘৃণা করব। 3 নম্বর যে কাজটা যে অপরাধটা আমি করলাম ওই অপরাধটা ছেড়ে দেব, ওই গুনার কাজ ছেড়ে দিয়ে ওই নেকের কাজ মৃত্যুর আগ পর্যন্ত করব। এটা যদি আমি আর আপনি করতে পারি এটার নাম তওবা নাসুহা। আর আজ তওবা করলাম আর কালকেই নামাজ নাই, আজ তওবা করলাম সামনে বছর রমজানের রোজা নাই, আজ তওবা করলাম কালই আমি গীবত করলাম, আজ তওবা করলাম কালই আমি শিরকি কাজ করলাম, আজ গুনার কাজ আজ তওবা করলাম কালকেই আমি বেদাতি কাজে লিপ্ত হইলাম, এরকম তওবা আমার আল্লাহ কবুল করে না। আর তওবা যদি করতে হয় তাহলে তওবা নাসুহা করতে হবে। তওবা নাসুহা কি? যে 3টা কাজ বললাম ওই 3টা কাজকে যদি সামনে রেখে তওবা করতে পারেন তাহলে ওই তওবা আমার আল্লাহ কবুল করবেন। তাহলে এই 3টা কাজ, 1 নাম্বার হইল আমার যে গুনার কাজটা করলাম ওই গুনার কাজ 1 নাম্বার ছেড়ে দিতে হবে। 2 নাম্বার যে গুনাহটা করলাম ওই গুনার উপর গুনাহটাকে নিকৃষ্টর মতন জঘন্যর মতন অপরাধ মনে করতে হবে। 3 নাম্বার যে অপরাধটা আমি করতাম ওই অপরাধের ওই গুনার কাজটা ছেড়ে দেব, মৃত্যুর আগে এই গুনাহ আর করব না। তাহলে আমার আপনার তওবা আমার আল্লাহ কবুল করবেন। আর যদি তওবা করি আর তওবা ছেড়ে দেই, তওবা করি আবার গুনার কাজ করি তাহলে হবে না। তাহলে শুনেন বুঝেন, তওবা এটা কোনো মহামারী শব্দ না, এটা আমরা সকলেই জানি। তওবা মানে অন্তর পরিশুদ্ধ করা। নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, নিজের ঠিকানা জাহান্নাম করেছো, নিজের ঠিকানা জাহান্নামের টুকরা বানাইলা, তুমি তওবা করো। আল্লাহ বলেন বান্দা তুমি তওবাকারীকে আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সকলে একটু শুনেন, সকলে একটু বুঝেন। যেহেতু বসলাম আপনারাও বসলেন, তাহলে শুনেন 2-3 মিনিটের ভিতরে আরেকটি ঘটনা বলতেছি। শুনেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে আবদার জানালেন, ও রব্বে কাবা আল্লাহ, দুনিয়া তো একদিন শেষ করে দিবা, কারো ঠিকানা তুমি জান্নাত দিবা, কারো ঠিকানা তুমি জাহান্নামী করবা। ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বর, আমি দুনিয়াতে তোমার জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে জঘন্য যাকে তুমি জাহান্নামীর খাতায় লিপিবদ্ধ করে রাখলা, ওই জাহান্নামীটাকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর মুসা, আমি যার নাম জাহান্নামী করে দিলাম, যাকে আমি সবচেয়ে নিকৃষ্ট
নির্দিষ্টভাবে যাকে আমায় যার ঠিকানা আমি জাহান্নামী করে দিলাম তারকে আমি কেন তার গুনাহ কেন তোমার সামনে ওপেন করব? আমি গুনাহগার বান্দা গুনাহ ওপেন করতে চাই না, মানুষের সামনে প্রকাশ করতে চাই না। যুবক ও মুরব্বী বাবা, আমি যে গুনার কাজ করি আপনারা যদি জানতেন এই চেয়ারে আমাকে বসাইতেন না। আপনি যে গুনার কাজ করেন এটা যদি আমরা সকলে জানতাম এই মজলিসে আপনি বসতেন না। ওগো স্বামী, আপনি যে গুনার কাজ করেন আপনার স্ত্রী যদি জানতো স্ত্রী আপনার সাথে থাকতো না। ওগো স্ত্রী, তুমি যে গুনার কাজ করো তোমার স্বামী যদি জানতো ওই স্বামী তোমাকে নিয়ে সংসার করতো না। ওগো বাবা, তুমি যদি ও সন্তান তুমি যে গুনার কাজ করো তোমার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করিয়া দিতেন ওই বাবা সন্তান বলে স্বীকার করতো না, মা সন্তান বলে স্বীকার করতো না। তাহলে আমার আল্লাহ আমাদের গুনাহগুলোকে আল্লাহ ডাকিয়ে রাখছেন, গোপন করিয়া রাখছেন। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি মানুষের দোষ যদি গোপন করিয়া রাখো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দোষগুলা তোমার গুনাহগুলো আল্লাহ গোপন করিয়া রাখবেন। আর আমরা কি করি? অমুকে কি করলো, অমুকে কি করলো, অমুকে এই গুনার কাজ করে, অমুকে মদ খায়, অমুকে এই কাজ করে। আমরা মানুষের কাছে বিস্তার করে আল্লাহ রাসূলের হাদিস, মানুষের গুনাহ তুমি গোপন করবা, মানুষের দোষ তুমি গোপন করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার দোষ আর গুনাহ আল্লাহ গোপন করিয়া রাখবেন। মুসা পয়গম্বর নাসুর বান্দা আল্লাহকে বলেন, ওগো আল্লাহ গুনাহগার পাপিষ্ঠ বান্দাকে আমাকে দেখাও। আল্লাহ বলেন, মুসা সকাল বেলায় রাস্তার মোড়ে দাঁড়াইবা, দেখবা একজন যুবক আসতেছে, তোমার সামন দিয়া হেঁটে হেঁটে যাবে, তুমি মনে করে নিবা ওই বান্দাটাকেই আমি আল্লাহ সবচাইতে ঘৃণা করি, সবচাইতে অপছন্দ করি। সকলে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর সকালবেলা রাস্তার মোড়ে যাইয়া দাঁড়াই, অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখে একটা যুবক আসতেছে। মুসা পয়গম্বরের সামনে দিয়া হেঁটে হেঁটে চলে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছ থেকে একটু দূরে যাইয়া দাঁড়াইলেন। যুবককে দেখিয়া মুসা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে চলে গেল আল্লাহর জমিনে সবচেয়ে ঘৃণা, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নাফরমান, সবচেয়ে পাপিষ্ঠ এই যুবকটাই আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ঘৃণিত বান্দাকে, ওই পাপিষ্ঠ বান্দাটাকে দেখলেন। দেখার পর ওই যুবকটা চলে গেল। আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলেন, ও আরশের মালিক আল্লাহ, তুমি যেরকম ভাবে সকালবেলা সবচেয়ে পাপিষ্ঠ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত জাহান্নামীটাকে দেখাইলা, তুমি আমাকে ওই জান্নাতি লোকটাকেও তুমি আমাকে দেখাও। আল্লাহ বলেন, ওরে মুসা, জাহান্নামীটাকে দেখলা তাও তোমার সবর হয় নাই। ও মুসা, যে জায়গায় দাঁড়াইয়া তুমি জাহান্নামীটাকে দেখলা, যেই জায়গায় দাঁড়াইয়া তুমি পাপিষ্ঠটাকে দেখলা, ওই জায়গায় সন্ধ্যা সময়, বিকাল বেলা, সন্ধ্যা বেলায় তুমি দাঁড়াইবা, দেখবা ওই দিকে পাহাড় থেকে নেমে যে যুবকটা আসবে ওই যুবকটাকে আমি আল্লাহ সবচাইতে পছন্দ করি। সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লাম এখন সকালের মতন বিকাল বেলা রাস্তার মোড়ে দাঁড়াইলেন, দেখতেছেন একজন যুবক পাহাড় থেকে নেমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া হেঁটে হেঁটে যাইতেছেন। আল্লাহর পয়গম্বর যুবককে দেখে অবাক, চক্ষুগুলা বড় হয়ে যায়। মুসা এখন আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, যে যুবক সকালবেলা জাহান্নামী ছিল, যেই বান্দা সকালবেলা তোমার কাছে পাপিষ্ঠ ছিল, যেই বান্দা সকালবেলা তোমার কাছে ঘৃণিত ছিল, বিকাল বেলায় দেখা যায় ওই সকালবেলা জাহান্নামীটাকে বিকালবেলা তুমি জান্নাতি রূপ ধারণ করে সবচেয়ে প্রিয় বানাইয়া তুমি আমার সামনে হাজির করলা। সকলে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা দেখলাম গুনাহগার, সকালবেলা দেখলাম পাপিষ্ঠ নাফরমান,
ওই যুবকটা আবার বিকাল বেলা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মাহবুব, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একজন বান্দা, তার নাম সকালবেলা জাহান্নাম থেকে কাটিয়া তার নাম জান্নাতি করলো। কিসের বদৌলতে? মুসা পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওই যুবক সকালবেলা জাহান্নামে বিকালবেলা জান্নাতি কিভাবে হইল? আল্লাহ বলেন ওরে মুসা, আমার বান্দা তোমার সামন দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, পাহাড়ের উপর উঠিয়া সিজদায় পড়ে এমন ভাবে তওবা করে, তওবা করার পর আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমার বান্দাকে আমি জান্নাতি বানাইয়া দিলাম। তাহলে এখন বুঝে থাকেন, বুঝেন, তাহলে তওবার দ্বারা একটা মানুষ নিকৃষ্ট থেকে, খারাপি থেকে, জাহান্নামী থেকে তওবার বদৌলতে আল্লাহ ওই বান্দার ঠিকানা জান্নাত করে দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? পারে। তাহলে আমরা তো এখন তওবা বলতে কোনো কিছুই নাই, তওবা করতে চাই না। ভাই তওবা এটা কোনো আলাদা কোনো একটা বিষয় না। আপনি একা একা আছেন, একা আছেন, ওই সময় আপনি অন্তর থেকে আপনি আল্লাহর কাছে চাইবেন, চোখের দুই ফোঁটা পানি ফালাইবেন, মালিকের কাছে কেঁদে কেঁদে বলবেন, ও আরশের মালিক আল্লাহ, জীবন ভর নাফরমানি করলাম, জীবন ভর আমি গুনার কাজ করলাম, জীবন ভর আমি নামাজ পড়ি নাই, জীবন ভর আমি রোজা রাখি নাই, জীবন ভর হালাল হারাম তমিজ করে চলে নাই। তাহলে ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই যে আপনি আল্লাহর কাছে চাইলেন, এই চাওয়াটা যদি ঈমান আমল পরিবর্তন করার, নিজের বদ আমল থেকে ফিরে আসে নেক আমলের দিকে যদি ঝুঁকি হইতে পারেন, তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করবে। আবারও বলি, তওবায়ে নসুহা, এক মিনিটে শুনেন। তওবায়ে নসুহা বলা হয় তিন জিনিসের নাম। এক নাম্বার, যে গুনাহ করতেছি ওই গুনাহ একবারে ছেড়ে দিতে হবে। দুই নাম্বার, যে গুনাহ আমি করতেছি ওই গুনাহ শর্মিন্দা হয়ে তওবা করতে হবে, তার উপরে ঘৃণিত হতে হবে। তিন নাম্বার, যে গুনার কাজ করে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক কাজ ধরতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান আমল ঠিক করে, ঈমান আমল পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।